শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না। ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না। আবার স্কুলে মাদ্রাসায় কাজে কর্মে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারবো। ও যুবকের দল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সোনারগাঁয়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়া বইলা দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে, এরাও আল্লাহর খাটি বান্দা হয়ে যায়। আর ওই খাটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশাকের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর খাটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শানকলার মাহফিলের বাবাজান পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আজান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজর থেকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল দিকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। এমন ভাবে যদি আপনি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? আর জবানটা খুলে গোনা গুনাহ মাফের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, সবাই মহব্বতে আমার সাথে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হায়রে যুবক, এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখলে
তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতেছে। এখন আজকে কইতারতাম না বিষয় আরেকটা। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যা কে লেগা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ। একদম প্রাণ খুললা মরণের হো আল্লাহ মরণের কত দিন। আমার স্টেজে যারা আছেন সবাই একটু প্রাণ খুলে বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। হাই রে কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। আমার নবী বললেন সলাত সলাত সলাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনিতে নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সলাত, 3 বার বললেন সলাত। জবানটা খুলে বলেন কি বললেন? সলাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যেমন মেরাজে